চল ড্রাইভার, আমার লেট হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনি আমার খাবারের উপরে পা রেখে দিয়েছেন। ও অ্যাকচুয়ালি আমি দেখতে পাইনি, মানে আমি বুঝতে পারিনি, ফোন দেখছিলাম তো, দ্যাটস ওয়াই। ম্যাডাম, আপনি আমার খাবারটাকে পুরো নষ্ট করে দিলেন। আবে আমি যখন বলছি যে আমি বুঝতে পারিনি, তো তুই বুঝতে পারছিস না আমার কথাটা? ম্যাডাম, আগে আমি খাবারটা খেয়ে নিই, তারপরে যাব। দেখ, প্রথমেই আমি তোকে বলে দিয়েছি যে আমার অলরেডি লেট হয়ে গেছে, সামনে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, চুপচাপ চল। ম্যাডাম ব্যাস, মাত্র 5 মিনিট সময় লাগবে, আমি খাবারটা খেয়ে নিয়েই যাচ্ছি। আচ্ছা, তো টিফিন বক্সটা আমাকে দিয়ে দেখি। এই নিন ম্যাডাম। ও এবার তো খাবারটাও খেতে পারবি না, ড্রামাটা কম কর, চল তাড়াতাড়ি চল, আমার দেরি হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি আসছি। আপনি ডকুমেন্টটা নিন আর ডিলটা ফাইনাল ভাবুন। ম্যাডাম, আপনি আমার স্যালারিটা দিয়ে দিন। এত লেট করে স্যালারি কে দেয়? আপনার কাছে এতটুকু টাকা নেই ড্রাইভারকে দেওয়ার মতো? তো লজ্জা করে না? দেখছিস তো কেউ দাঁড়িয়ে আছে, 2 মিনিট চুপ করে থাকতে পারিস না? সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। দেখুন ম্যাডাম, আমাদের কোম্পানি আপনার সাথে ডিল করছে বটে, কিন্তু আমরা ঠিকঠাক পেমেন্টটা পেয়ে যাবো তো? আপনি তো আপনার ড্রাইভারের পেমেন্ট দিতে পারছেন না। ডোন্ট ওয়ারি অ্যাট অল, আপনার সমস্ত পেমেন্ট টাইমে হয়ে যাবে। এ যা বলছে ইগনোর হিম। ঠিক আছে ম্যাডাম, আপনি এখন ডকুমেন্টটা রাখুন, আমরা কথা বলে সন্ধ্যার মধ্যে আপনাকে জানাচ্ছি, আর ডকুমেন্টটা লাগলে আমি চেয়ে নেব। গুড বাই। এটা তুই কি খারাপ আচরণ করলি আমার ক্লায়েন্টের সামনে? তোর লজ্জা করে না? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারতিস? তোর জন্য আমার ডিলটা ক্যান্সেল হয়েছে। 2 দিন স্যালারি লেটে পেয়েছিস, তো কি হয়ে গেছে তাতে? সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আপনিও যেরকম আমার খাবারের উপরে পা রেখেছিলেন, আপনি যখন বুঝতে পারেননি, সো আমিও বুঝতে পারিনি। ম্যাডাম, আপনি আমাকে আজকে যেরকম ছোট করলেন, ওই জন্য আমিও আপনাকে আজকে ছোট করলাম। আচ্ছা, তোর এত সাহস হয়ে গেছে তুই আমার সামনে তর্ক করছিস? তুই জানিস আমি কে? ম্যাডাম, আমি জানি আপনি অনেক বড় কোম্পানির মালিক, আর আপনি গরিবদের উপরে অত্যাচার করেন। আর আপনার কোম্পানিতে সুইপার কাজ করে, আর ও আমার পাড়াতেই থাকে, আর ওর উপরে আপনি অনেক অত্যাচারও করেন। ও আমাকে সব কিছুই বলেছে, আর আপনি ওর সাথে কত জঘন্য ব্যবহার করেন। হ্যাঁ, আমি করি গরিবদের উপর অত্যাচার, তার কারণ এসব করলে আমার না খুব ভালো লাগে, আমার মনে অনেক শান্তি পাই।